সরকার দাম নির্ধারণ করে দিলেও রাজধানীতে বাড়তি দামে কিনতে হচ্ছে 12 কেজির এলপিজি সিলিন্ডার। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় 2000 টাকার নিচে মিলছে না। বাড়তি দামের জন্য ডিলারদের দোষ দিচ্ছেন বিক্রেতারা। বলছেন তাদের কাছ থেকে বেশি দামে কেনার ফলে বাড়তি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। রাজধানীর মধুবাগ এলাকার মমতাজ বেগম 8 সদস্যের পরিবারে মাসে 12 কেজির এলপিজি সিলিন্ডার লাগে 3টি। রমজান মাস থেকেই মমতাজ বেগম ও তার ভবনের বাসিন্দারা ভুগছেন গ্যাস সংকটে। 3000 টাকা দিয়েও কিনতে হয়েছে এলপিজি সিলিন্ডার। রোজার আগের থেকে যে 3000 এরকম পাইনি, পরে কষ্ট করে 3000, 2500 এরকম করে আনছি। এখন একটু কমের মধ্যে আইছে 1800। এরকম ভোগান্তি আগে আমরা কখনো পড়িনি। 2026 সালে এসে অনেক ভোগান্তি আমরা শিকার হচ্ছি। শুধু মমতাজ বেগমই নয়, রাজধানীর প্রায় সব বাসিন্দাদের একই পরিস্থিতি। সরকার নির্ধারিত দামে কিনতে পারছেন না সিলিন্ডার, যদিও এজন্য বড় ব্যবসায়ীদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমি কালকে সিলিন্ডার কিনছি 1950 টাকা। আমি বাসা বাড়িতে এই সিলিন্ডারটা 2100 টাকা না দিলে আমার পোষাবে না। এতদিন 1700 করে কিনছি, 1600-1700 করে কিনছি, এখন আবার মনে করেন 1800-2000 টাকা। গত 2 দিন আগেও একটা গ্যাস আনছে 2200 টাকা দিয়ে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেল 1800 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে 12 কেজির সিলিন্ডার। আর আমাদের কোম্পানি আমাদের কাছে দাম নিচ্ছে 1745 টাকা। তাহলে আমরা খুচরা পর্যায়ে যারা দোকানদারকে আমরা গাড়িতে করিয়া পৌঁছে দিয়েছি, 10টা নিলেও 20টা নিলেও পৌঁছে দিয়েছি, সেক্ষেত্রেও 1800 টাকা রাখি। আমরা 1800 টাকা করে কিনতেছি। তো পাশেই আমাদের পাইকারি দোকান আছে, তো ওইখান থেকে আমরা গ্যাস 1800 টাকা ধরে পাইতেছি। এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান ও ডিলারদের নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন গ্রাহকরা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।